একটু বেশি করে দাও, ও ভাত ছাড়া খায় না কিন্তু। ঠিক আছে। প্রতি বছরই পুজো করিস, আজকে খুব ভালো লাগছে তোকে, খুব সুন্দর লাগছে, একদম কেরালিয়ান টাইপের। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবার নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, আর দিনটা ছিল গণেশ পুজোর দিন। তো সবাইকে গণেশ পুজোর অনেক 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 শুভেচ্ছা। ব্লগটা ছাড়তে হয়তো লেট হয়ে যাবে, তারপরেও আমি জানিয়ে রাখলাম সবাইকে। তো আমি ছিলাম উপোস। তো প্রথমবার আমি গণেশ পুজো করছি, কারণ আমাদের বাড়িতে প্রথমত গণেশ পুজো হয় না। তো বান্ধবী আমাকে ডেকেছিল গণেশ পুজোতে ওদের বাড়িতে, তাই আমি গেছিলাম। তো ছেলেকে নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে, আর ছেলেও আমার সাথে সাথে উপোস ছিল, ওইও অঞ্জলি দিয়েছিল গণেশ পুজোর। এই যে দেখতে পাচ্ছ, এই মিষ্টি মেয়েটা হলো আমার খুব ভালো বান্ধবী। তো কিছু টাইমের মধ্যে, সময়ের মধ্যে আমরা খুব ভালো ফ্রেন্ডশিপ করে নিয়েছি, আর খুব সুইট দেখতে, আমার তো খুবই ভালো লাগে। তো আমরা পৌঁছে গিয়ে দেখি ওদের বাড়িতে যে পুজো শুরু হয়ে গেছিল। তো আমি গণপতি বাপ্পার জন্য কিছু লাড্ডু, অল্প কিছু আর কিছু ফুল নিয়ে গেছিলাম, আর প্রসাদ দিয়েছিলাম। তারপরে আমিও অঞ্জলি দিতে বসে পড়েছিলাম। তারপরে ঠাকুর মশাই আমাদেরকে নিয়ম বোঝাচ্ছিল যে কীভাবে গণেশ পুজো করতে হয়, আর ঠাকুর মশাইও খুব ভালো ছিল, সব বুঝিয়ে টুজিয়ে আমাদেরকে পুজো দিতে শেখাচ্ছিল। চলো তোমরা দেখতে থাকো কিভাবে পুজো করছি। সো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো কফি দেখতে পাচ্ছ, ছেলে আমার কফি খাচ্ছে। যে ও সকাল থেকে কিচ্ছু খায়নি, আমি ওকে বললাম যে একটু কফি খেয়ে নে, ভালো লাগবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আর ভীষণ গরম ছিল, মানে বলার মতো না, কি আর বলবো। আর আমি পরেছিলাম শাড়ি, আরও যে এত গরম লাগছিল আমার, কি আর বলবো, গায়ের মধ্যে চাকা চাকা লাল লাল দাগ হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম এদিকে ছাদে খাওয়ার জন্য, যেটা করেছিল ছাদের মধ্যে এরা আয়োজন করেছিল। তো দেখো, কেমন লাগছে বলো? আর কেমন খুব মজা লাগছে। বছরে একবারই আসে, তোরা তো প্রতি বছর পুজো করিস, হ্যাঁ তোরা তো প্রতি বছরই পুজো করিস, আজকে খুব ভালো লাগছে তোকে, খুব সুন্দর ভালো লাগছে, একদম কেরালিয়ান টাইপের। দেখাও। ওয়াও, খুব সুন্দর লাগছে, খুব খুব সুন্দর, একদম কেরালিয়ান স্টাইল। কেমন লাগছে তোর এখানে এসে? খুবই ভালো। এক্ষুনি এসে পৌঁছালেন উনি, এখনো বাকি, অঞ্জলিও এখনো হয়নি। পুজো হলো, হ্যাঁ, চলো তাহলে দেখতে থাকো। ইয়েস, সো এটা হলো আমাদের গনু পাপ্পার ভোগ, দেখতেই পাচ্ছ। এটা এখন মাথায় করে নিয়ে যাবে গণপতি পাপ্পার কাছে। সো পাপ্পাকে পুজো দেওয়া হয়ে গেল, অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো আমাদের। তারপরে গণপতি পাপ্পার নিয়ম আছে পুজোতে যে যজ্ঞ জ্বালাতে হবে, আর এই যজ্ঞ জ্বালানোটা খুবই ভালো লাগে, বাড়ি শুদ্ধ হয়ে যায়, মানে ঘর বাড়ি শুদ্ধ হয়ে যায়। আর গণপতি পাপ্পার মানে পুজোটাও ভালোভাবে লাগে, ঠাকুর মশাই যেটা বললো আমাদের সেটা বুঝতে পারলাম। তারপরে এই যজ্ঞটা জ্বালানোর পর যে আগুনটা থাকে বা ধোঁয়াটা থাকে, গায়ে লাগলে সব শরীরের অসুখ বিসুখ সব মানে পালিয়ে যায়, বুঝতে পারছো? তো দেখতে থাকো, খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছিল। এখানে 28টা থাকবে। বিংশোত্তর সংখ্যক বিল্লপত্র ওম কর্মদায়ত্তং পরিস্বামী ওম যজ্ঞাত্তম ধর্মদে
সো যজ্ঞ জ্বালাতে জ্বালাতে আমি আগুনের কাছে বসেছিলাম, যখন একদম ঘেমে অস্থির হয়ে গেছিলাম। আর আমার চোখে যে কাঠের গুঁড়োগুলো থাকে যজ্ঞের, ওগুলো পড়ে গেছিলো আর ভীষণভাবে গরম লাগছিল আমার। তার জন্য আমি বাধ্য হয়ে উঠে পড়েছিলাম, বা আমি না, সবাই উঠে পড়েছিল। আর ঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো, আর বাইরে থেকে হাওয়া আসছিল। আর আমি ওই দিকটাতেই বসেছিলাম যে দিকটাতে হাওয়া আসে, তো আমার মুখের সামনে একদম আগুনটা লাগছিল। সো তারপরে আরেকটা নিয়ম ছিল যে বাড়ির সামনে নারকেল ফাটাতে হবে। তো এই যে দেখ জোরে মারবে। সুন্দর ফেলেছে। সো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে তখন খেতে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর মেনু করেছিল আর খুব সুস্বাদু খাবার। তো চলো দেখো। হাউ এনজয়িং। দাদা ওকে ভাতটা একটু বেশি করে দাও, ও ভাত ছাড়া খায় না কিন্তু। ঠিক আছে, পায়েল বলেছে ও ডায়েট নিয়ে কনসার্ন না, হ্যাঁ আজকে সব রুল ব্রেক হবে পায়েলে। হ্যাঁ সেই হয়েছে, সেই ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। স্টে টিউনড, আরও আসবে। সো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নিচে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর প্রচণ্ড গরম লাগছিল। আর দেখতেই পাচ্ছ, তারপরে আমাদের পেট যখন শান্তি হয়ে গেল, তারপরে এসে টেসে আমরা ফটো টোটো শ্যুট করছিলাম কয়েকটা। সবাই ফটো শ্যুট করতে ব্যস্ত ছিল। তারপরে আমি ভাবলাম আমার তো সব কিছু পুজো কমপ্লিট হয়ে গেল, খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি বাড়ি যাই। না, তারপরে আমাকে যেতে দেবে না, দেখতেই পাচ্ছ মুখটা কেমন করে দিচ্ছিল। তো আমি তাকেও বললাম, এটা হচ্ছে আমার নিউ একটা ফ্রেন্ড হয়ে গেছিলো ওখানে, আমি তাকেও বললাম আমি বাড়ি যাই। ওরা বলছিল না, থেকে যাও একটু। তো আমাকে রাত থাকতে বলছিল, আমি বললাম না, রাত থাকতে পারবো না, কিন্তু তোমাদের কথা মতো আমি শুধু একটু থাকবো, তারপর আমি রাত্রেই বাড়িতে ফেরত চলে যাব। তো আমি একটু ছিলাম। তার आपको इसमें ना प्रसाद दे देती हूँ मैं। हाँ, ये इसका प्रसाद, और ऊपर खाना खा के जाना पड़ेगा, वरना छोड़ूंगी नहीं। সো এখন আমাদের ঐশ্বরিয়া রয় প্রসাদ দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর লাগছে। এখন সন্ধ্যেবেলার আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা তো দেখতেই পারলে, দিনের বেলা পুজো হয়ে গেল, এখন সন্ধ্যে আরতি হচ্ছে। আর আমি বসে বসে ব্লগ বানাচ্ছি শুধু। সো গাইস, তো সন্ধ্যেবেলার আরতি হয়ে গেছিলো, আর আমি আরতি দিচ্ছিলাম সন্ধ্যাবেলার। তো আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি, শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, এত পরিমাণে গরম লাগছিল। আর তারপর আমি বেরিয়ে পড়েছিলাম, হয়ে গেছিলো পুজো। সো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। সবাইকে বাই বাই।